নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 6 ফেব্রুয়ারি নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। আমরা কালকে বিশেষ কারণে ভিডিও দিতে পারিনি, সেই জন্য তো আগের দিনের ভিউটা এখানে আর বলার নেই। যাই হোক, সেটাও একটা ভালো মুভমেন্ট দিয়েছিল, আমাদের রেঞ্জের মধ্যেই ছিল। যাই হোক, দেখুন মানে কি হতে পারে। দেখুন, কালকের যদি মুভমেন্টটা দেখবেন যেখানে খুলেছে, মানে আগের দিনের বন্দর থেকে যেখানে খুলেছে সেই জায়গাটাকেই হায়েস্ট ছিল দিনের, মানে প্রথম ক্যান্ডেলে হায়েস্ট ছিল কত, 23,860। সেখান থেকে নিয়ে দেখুন সারা দিন এই যে 750-এর লেভেল, আমরা বলেছিলাম 750-এর লেভেল যে ভাইটাল, 750-এর মধ্যে সারা দিন ছিল, সারা দিন ছুঁয়ে ছুঁয়ে গেছে একদম ওইখান থেকে ছোট জায়গার মধ্যে গিয়ে তারপরে নিচে এসে বন্ধ হয়েছে 686। যদি আমি ভিডিও দিতাম তাহলে হয়তো বলতাম যে 666 থেকে 750-এর মধ্যে কিছু করবেন না। দেখুন, তার আগের দিন একটা বড় মুভমেন্ট দিয়েছিল এখান থেকে নিচ থেকে একটা, মানে হচ্ছে গিয়ে এই যে 436 থেকে প্রায় 750, মানে প্রায় 300 পয়েন্টের একটা বড় মুভমেন্ট দিয়েছিল। সেই জন্য কালকে বাজারটা একেবারে ছোট রেঞ্জের মধ্যে ছিল। আজকে কিন্তু খুব একটা ছোট রেঞ্জে থাকবে বলে মনে হচ্ছে না। কেন, কোন লজিকে দেখেন, সেটা হচ্ছে গিয়ে যদি দেখেন এই লেভেলের মধ্যে খুললো তাহলে কিন্তু আমরা ট্রেড করব না, কারণ অলরেডি টেস্টেড 750 থেকে 656-র মধ্যে যদি খুলে যায়। যদি দেখেন এই লেভেলের মধ্যেই খুললো, মানে মোটামুটিভাবে 730 740-এর মধ্যে বাজারটা খুলে গেল, একটু উপরে গিয়ে যদি 770-70-এ খুলে যায় তাহলে আমরা কিছু করব না। যদি এটা চান্স আছে যে 740-50-এর মধ্যেই খুলে যাবে, 730-40-এর মধ্যে খুলে গিয়ে আস্তে আস্তে করে গিয়ে এটা 770 পার করে, 750 কিন্তু নয়। কেন, এখানে বহু সময় এখানে অলরেডি কাটিয়ে ফেলেছে, ফলত 750 নয় 770-এর উপরে যদি চলে, নিচ থেকে গিয়ে 770 ব্রেক করে, তাহলে এটা যাবে হচ্ছে 840 অবধি, এবং 840-এর উপর যদি 10 মিনিট চলে তাহলে 913 অবধি যাবে। আমরা আপনাদের বলেছিলাম যে 23,500-এর উপরে যদি বন্ধ হয়ে থাকে তাহলে 24,050 অবধি যেতে পারে। এখন কিন্তু সেই লেভেলটাই আমাদের কাছে দেখা যাচ্ছে যে যেতে এটা পারে। মনে হচ্ছে যে আজকে যদি বন্ধ হয়ে যায় পজিটিভ, তাহলে এটা পরের সপ্তাহের মধ্যে এটা 24,052 চলে যাবেই, ঠিক আছে। আর নিচের দিকে কি আছে, অনেকটা মুভমেন্ট দেওয়ার পরে যে ছোটো রেঞ্জের মধ্যে ফেসেছে, নিচের দিকে যদি দেখেন এই লেভেলে মাইনাসে খুলে গেল 640-50-এ, তাহলে আমরা একটু ওয়েট করব। সেক্ষেত্রে কী হতে পারে, সেক্ষেত্রে এই লেভেলে আবার আসবে 660 ছুঁয়ে, মানে 640-এর কাছাকাছি খুলে গিয়ে 660-এ গিয়ে 660 ছুঁয়ে তাহলে আবার সে নিচে 570-এর দিকে আসবে। আর যদি এই লেভেল থেকে গিয়ে মানে 700-র কাছাকাছি খুলে গেল, 710-এ খুলে গিয়ে নিচে নামলো, তাহলে 640-এর নিচে আপনাকে সেল করতে হবে। সেক্ষেত্রে টার্গেট হবে 570 এবং 560-এর নিচে 500। এটা হতে পারে। এখন কোন লেভেলে খুলছে, কোথায় খুলছে তার উপরে ডিপেন্ড করছে। কিংবা এইখানে দেখুন আগের দিনে যেটা একটা ক্যান্ডেল বানিয়েছিল এইখানটায়, এই জায়গাটায় খুললো 500-তে খুললো, 570-এ ঠিক গিয়ে নিচে চলে এলো, নিচে কত অবধি চলে এলো 400-র কাছাকাছি, 420, তারপরে টানলো, মানে একটা ভি শেপ বানালো। এই রকম কোনো ভি শেপ কিন্তু আজকেও বানাতে পারে যদি এটা নেগেটিভে খোলে বা নিচের দিকে খোলে। নিচের দিকে খুললো বা এই মাঝখানে খুলে নিচের দিকে এলো, এসে তারপর আবার উপরের দিকে ভি করে গেল। এটা কিন্তু একটা সম্ভাবনা আছে, কোথায় বাজার খুলছে তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, দেখা যাক আজকে কী হয়।